আরে রাকিব, এত বড় বিল্ডিং তো আমি জীবনেও চোখে দেখিনি রে। এত বড় বিল্ডিং আমি তো আজ পর্যন্ত চোখেই দেখিনি রে। আরে আমি তো এত বড় বিল্ডিং নাতির কালেও দেখিনি। তাহলে ছদিনের ভিতরে কি রাই গেছে আমরা দেখে আসি আর সহায়। চ চ চ। রাকিব মামু, এত বড় বিল্ডিং এ কি হবে রে? ওই ধানের পোয়াল টল হবে মনে হয়। আরে ভাই তোরা কেউ জানিস না কিনা গরু গোয়াল হবে এটি, যার তোরা কেউ বলতে পারছিস না এটি। এই গোয়াল থুক আর খ্যার থুক, চদিন আশপাশে একটু ঘুরে দেখে আসি। চ চ। আচ্ছা রাকিব, এইরকম বিল্ডিং বানাতে ক হাজার টাকা লাগতে পারে? ও টাকা লাগবে 1000 মতন লাগতে পারে। বেশ, তুই একটা কথা বললি, অন্তত 7,200 টাকা তো লাগবে এই বিল্ডিং করতে। হাট, তুই ভাড়া জানিস এই বিল্ডিং 3000 টাকা নিতে? আরে না, 7,200 টাকা লাগবে এই ও building তুই এ। ভাড়া জানিস? তুই কি জানিস? তুই কি জানিস? তুই কি জানিস? আমার কি হবে? 7,200 টাকা লাগবে। তোদের বাসটা গেছে বিল্ডিং এখন কামলা ভাবলা কে ঢুকেছে দারোয়ান এই দিকে তো পারা শালা হারামজাদারা কুটাকার এই তোদের পাল এই দিকে ঘরে মুখো এই দিকে না তোদের কাজীরা কি নিয়ে একটু বল দিনি ভাই কাজে আমাদের কিছুই নাই, বিল্ডিংটা তৈরি করতে 7,200 টাকা খরচ হয়নি বলেন তো আপনি? আরে বলতে 3,000 টাকা খরচ হয়েছে। পুরা দুই আমার ভাড়াই তো জানিস নি 200 টাকা নুহাই তো নাই গেছে দেখেছি আমার কথাটাই সঠিক, 200 টাকার তো খালি লোহাই লাগছে, এখন ইট সিমেন্ট বালি থাকলো ওই কারণে 7,000 টাকা লাগবে না।